আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আমি এই মুহূর্তে আছি বসুন্ধরা আবাসিক যে সিটি আছে সিটির মাঝখানে এবং ইউনাইটেড যেই শহর আছে শহরের মধ্যে। আমার পিছনে দেখতে পাচ্ছেন মসজিদ আল মুস্তফা, দৃষ্টিনন্দন এই মসজিদটি। চমৎকার একটি মসজিদ। আর যে কোনো দর্শক যখনই দেখে, যে কোনো মুসলিম যখন এখানে আসেন, সবাই মানে এই মসজিদটিকে খুবই আবেগ করে দেখেন এবং এনজয় করেন। তো আমরাও আজকে চলে আসলাম। আমরা গতকালকে এই মাত্র আসনা স্কুল ডেভেলপমেন্টে আসলাম বাড়ি থেকে। তো আজকে কেমন ক্লাস করে কেমন কেমন বোরিং লাগছিল, তাই একটু মনের রিফ্রেশের, একটু মনের ফ্রেশের জন্য, একটু এনজয়ের জন্য আসলাম এই মসজিদের সামনে। এই মসজিদ আল মুস্তফাটি 3টি মসজিদের স্থাপত্যের যেই অনুপ্রেরণা আবেগ রয়েছে, সেই আবেগের অনুকরণে করা হয়েছে। সেই 3টি মসজিদ হলো মসজিদ পবিত্র কাবা শরীফ, মসজিদ আল হারাম, তারপরে মসজিদ নববী, তারপরে আমাদের প্রথম কিবলা মসজিদ আল আকসা। এই 3টি মসজিদের সমন্বয়ে 3টি মসজিদের যে ডিজাইন, যে আবেগ, এই সবগুলো সমন্বয়ে এই মসজিদটি করা হয়েছে। চমৎকার সুন্দর এই মসজিদ। আর এই মসজিদটি হলো 5 তলা বিশিষ্ট এবং সবগুলা তলাই শীততাপ নিয়ন্ত্রিত, সবগুলোতে এসি রয়েছে এবং এখানে রয়েছে ডিজিটাল সাউন্ড সিস্টেম। আমি যদি ভিতরে যেতে পারতাম অবশ্যই ভেঙে ভেঙে দেখাতে পারতাম, কিন্তু যেহেতু আমি প্রফেশনাল ভিডিও গ্রাফিক্স না বা ভিডিও করি না, সেহেতু আমি ভিতরে গিয়ে প্রফেশনালভাবে দেখানোর সুযোগ নাই। ক্যামেরা থাকলে হয়তো দেখানো যেত। তো এই মসজিদের সামনে বা আশেপাশে কেমন রয়েছে একটু আপনাদেরকে দেখাই। এই মসজিদের পাশেই রয়েছে ইউনাইটেড যেই কলেজ আছে, ভার্সিটি আছে, ভার্সিটি, এবং এটার পাশেই রয়েছে সবুজ শ্যামল একটি মাঠ। আজকে যাওয়া যাচ্ছে না, গতকাল আসতে পারলে হয়তো যাওয়া যেত। আর মসজিদের সামনাটা একটু আপনাদেরকে দেখেন, মসজিদের সামনাটা কেমন। এখানে অনেক মানুষ রয়েছেন যারা ঘুরতে এসেছেন এবং এখানে সুন্দর বাগান এবং সুন্দরী গাছ, সবগুলো মিলিয়েই মসজিদটি খুবই নান্দনিক, দৃষ্টিকারী সকলের। তো চমৎকার একটি মুহূর্ত কেটেছে এখানে আসার পরে। আপনাদের কাছে এই মসজিদটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।